illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ইন্নাল হামদুলিল্লাহ তাআলা আল্লাযী জাআলানি মুসলিমা ওয়া উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, মোবারক মাস রমজান। আমি ডক্টর মাওলানা কেএম আব্দুল মুমিন সিরাজি আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, মাহে রমজানের সিয়াম সাধনা পালন করছেন। এই সিয়াম সাধনা বান্দার জন্য একটি পরম, চরম এবং একান্ত পাথেয় জান্নাতের বাবু রায়ান দিয়ে প্রবেশ করার এক সুদৃঢ় মজবুত সিঁড়ি, যার মাধ্যমে বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করে দুনিয়া এবং আখিরাতের জীবনে সুখী সমৃদ্ধিশালী জীবন লাভ করতে পারে। আর এই সুখী সমৃদ্ধির ও সফলতার ডানায় ভর করে নেমে আসবে ফলগুধারা, সে প্রত্যাশায় প্রথমে আমি আজকের আলোচকদের আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আমার পাশে বসা হযরত মাওলানা সেলিম হোসাইন আজাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে যিনি বসা রয়েছেন হযরতুল আল্লাহ মাওলানা আরিফ বিল্লাহ জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বশেষে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি একজন গবেষক মোহাম্মদ মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমেই ডান পাশ থেকে প্রশ্ন নিচ্ছি। আমার প্রশ্ন হলো, পৃথিবীর সব মুসলিম কান্ট্রিতে রমজানে মাসে একটা শিক্ষার মাস, এই মাসে সব কান্ট্রিতে দ্রব্যমূল্যর দাম স্থিতিশীল থাকে, কিন্তু আমাদের দেশে এটার ব্যতিক্রম কেন? আর ইসলামের এটা উত্তর কি বলে? রমজান মাস ধৈর্যের মাস, ব্রাতিত্বের মাস, সৌহার্দ্যের মাস। সেই হিসাবে আমাদের প্রত্যেক মুসলমান যারা ব্যবসায়ী আছেন তাদেরকে অনুরোধ করব, মুসলমানদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলি আছে তাদের চলার সুবিধার্থে, তাদের আহারের সুবিধার্থে তারা যেন এগুলি কমায় রাখেন। ইসলাম এটাকে সাপোর্ট করে না। বাম পাশ থেকে প্রশ্ন নিচ্ছি। আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি কাদের জন্য নির্ধারণ করে রেখেছেন এবং আল্লাহ তাআলা কাদের দোয়া রমজান মাসে কবুল করেন না? জীবনের শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত রাসূলের সুন্নাতের পাবন্দী থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর নির্দেশিত পথে জীবনযাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর দোয়া সাধারণত আল্লাহ মানুষ যত অপরাধী করুক না কেন, যখন আল্লাহর কাছে অনুতপ্ত হয়, চাবুক ততটা আঘাত করে না, অনুতপ্ত মানুষকে যতটা আঘাত করে। যখনই অনুতপ্ত হয়ে চোখের অশ্রু ছেড়ে দেন, যত বড় পাপী হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। যখনই কোনো বান্দা আমার কাছে তওবা করে, তখন আপন সহনশীলতার মহিমা দিয়ে সমস্ত গুনাহগুলো ঢেকে রেখে আমি বান্দাকে মাফ করে দেই। আরেকটি প্রশ্ন শুনছি। আমার প্রশ্ন বিশিষ্ট গবেষক এবং শিক্ষাবিদ মনিরুল ইসলাম সাহেবের কাছে, যে কারোর বাড়িতে প্রবেশ করতে গেলে অনুমতির প্রয়োজন হবে কিনা? ইসলাম আমাদেরকে মূলত সোশ্যাল কিছু অ্যাক্টিভিটিস না, কমপ্লিট অ্যাক্টিভিটিস শিক্ষা দেয়। এবং সেখানে একেবারে বেসিক বিষয় হচ্ছে যে আমাদের বাড়ি, আমাদের ঘরটা সিকিউরড কিনা, এটা হচ্ছে প্রথম কথা। এবং ঘরটাকে সিকিউর করার জন্যে কোরআন ঘোষণা করেছে সূরা নূরে যে, হে মুমিনগণ, তোমরা নিজ গৃহ ব্যতীত অন্য কারো গৃহে প্রবেশ করার পূর্বে সালাম দাও এবং অনুমতি প্রার্থনা করো। যদি তুমি সালামের উত্তর না পাও অথবা যদি অনুমতি না পাও তাহলে ফিরে যাও। তবে হ্যাঁ, কোরআনের আয়াতের মধ্যে এসছে যে যদি গৃহ সামগ্রী থাকে ওই ঘরের মধ্যে, তোমার গৃহ সামগ্রী, তখন তুমি প্রবেশ করতে পারো। এখন তাহলে বিষয়টা দাঁড়ায় যে প্রথম কথা হচ্ছে আমাদেরকে সালাম দিতে হবে এবং পারমিশন পেলেই কেবলমাত্র ঘরের মধ্যে ঢোকা যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা তথ্যতাত্ত্বিক গবেষণামূলক উত্তর শুনলাম। আমরা বাম পাশ থেকে প্রশ্ন নিই। আমার প্রশ্ন হলো যে ঈদের নামাজ আমরা বাংলাদেশে
পড়তাছি এক সময়, এই একই সময় ঈদের নামাজ ঢাকাতে হইতাছে, আর একদিন আগে আবার চাঁদপুরে, কুমিল্লা এবং বিভিন্ন জেলার ভিতরে নামাজ হইতাছে। রমজানের রোজা তো আমরা একসাথে রাখি নাই, হ্যাঁ, কেউ আগে রাখছে, কেউ পিছে রাখছে। এই জন্য রমজানের রোজা তো চাঁদ দেখা তারপরে রাখবো। ঢাকাবাসী কিভাবে রাখছে এবং গ্রামে কিভাবে রাখছে, একসাথে না রাখার কারণে আমরা ঈদ গিলা এইভাবে করতেছি যে এরা আগে কইরা ফেলাইতেছে, আমরা পরে করতেছি, এরকমই হইতেছে প্রতি বছর। এটা ইসলামিক কি বলে, এটা আমি একটু জানতে চাইছিলাম বিজ্ঞ আলেমদের কাছে। তো ইসলাম যেটা স্পষ্টভাবে বলেছেন সেটা হলো ঈদ করতে হলে রোজা রাখতে হবে আমাদেরকে চাঁদ দেখে, এবং চাঁদ দেখেই রোজা ভেঙে ফেলতে হবে। তো একটি দেশের মধ্যে যদি কেউ চাঁদ না দেখে এবং সেই রাষ্ট্রযন্ত্র যদি চাঁদ দেখেছে করে থাকেন, একদিন আগে ঈদ করে থাকেন, একদিন আগে রোজা রেখে থাকেন, আসলে এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলেছে চাঁদ দেখেই রোজা রাখতে হবে, চাঁদ দেখেই রোজা ভেঙে ফেলতে হবে, এটাই হলো সঠিক সমাধান। ধন্যবাদ। আরেকটি কথা, যৌক্তিক কথা, তা হলো নামাজ সূর্যের সাথে, প্রায় সূর্যের সাথেই নিযুক্ত, রোজা চাঁদের সাথে। এখন আমরা বলতে পারি যে আমরা যখন ফজরের নামাজ পড়ি তখন কিন্তু অন্য অন্য রাষ্ট্রে যেমন 200 বা 1000 বা 500 মাইল দূরে ফজরের নামাজ হচ্ছে না, নামাজের তারতম্য হচ্ছে, মাগরিবের নামাজের তারতম্য হচ্ছে। আমরা যখন ফজর পড়ছি তখন কিন্তু আমেরিকাবাসী ফজর পড়ে না। কাজেই প্রত্যেকটা জিনিস চাঁদ এবং সূর্যের সাথে যেহেতু সম্পৃক্ত, আমরা বিষয়টি খেয়াল করব যে যেখানেই ঈদের নামাজ পড়েন আমাদের জাতীয় মিডিয়া বাংলাদেশ টেলিভিশন, এখান থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ যে তত্ত্বতাত্ত্বিক আলোচনা আপনারা শুনছেন, আপনারা এ দেশের সাথে একই সাথে ঈদের নামাজ পড়বেন। এক দলে বিভক্ত হয়ে ইসলাম এই ধরনের অবস্থান সৃষ্টি করে নাই, বরং ইসলাম বলেছে যে ওয়ালা তাতাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাতাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের রজ্জুকে ধরো, তোমরা পারস্পরিক বিচ্ছিন্ন হয়ে না। কারণ বাংলাদেশের এক অঞ্চলে এক সময় নামাজ হচ্ছে, আর এক অঞ্চলে আর এক সময় নামাজ হচ্ছে, তাহলে তো চাঁদের সাথে যে সম্পর্ক, সূর্যের সাথে যে সম্পর্ক এবং হাদিসের সাথে যে সম্পর্ক, কোরআনের সাথে যে সম্পর্ক, এর মধ্যে তারও সৃষ্টি হয়, ভিন্নতা সৃষ্টি হয়। এই ভিন্নতা আমরা সৃষ্টি না করি এবং মতভেদ সৃষ্টি না করে আমরা ঐক্যবদ্ধ থাকব। ইসলাম ঐক্যবদ্ধকে পছন্দ করে। আমরা আরেকটি প্রশ্ন শুনব। আমার প্রশ্ন মাওলানা সেলিম হোসেন আজাদি সাহেবের নিকট। আমার এক বন্ধু বলেন যে কেউ কোনো মানুষকে স্মরণ করার অবস্থায় সে যদি উপস্থিত হন তার নাকি হায়াত বাড়ে। আসলে কি এই কথাটা কি সত্যি? আমরা অনেকেই প্রায় বলে থাকি যে কারো কোনো মজলিসে বা কোথাও কাকে যদি আমরা স্মরণ করে থাকি, এই অবস্থায় যদি সেই লোকটি আমাদের সামনে উপস্থিত হয়ে যান, তাহলে আমরা বলে থাকি যে তুমি অনেক দিন বাঁচবে, তোমার দীর্ঘ হায়াত পাবে। আসলে এই উপস্থিত হওয়ার সাথে আর দীর্ঘ হায়াত বাড়ার সাথে কোনো সম্পর্ক নেই। খোদা তাআলা যে হায়াত লিখে দিয়েছেন, সেই হায়াতের ঘড়ির কাঁটা যখন সোজা হয়ে যাবে তখন আমাদেরকে চলে যেতে হবে। এই উপস্থিত হওয়ার মাধ্যমে স্মরণ করার সাথে সাথে আসার কারণে তার হায়াত বৃদ্ধি হবে না, এটা আসলে আমাদের অসতর্কতা বশত এই কথাটি আমরা বলে থাকি। এ ধরনের অনেক কথাই প্রচলন আছে, যেমন মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে, এরপরে হলো হাত চুলকাইলে টাকা আসে, ইত্যাদি ইত্যাদি। এগুলো আসলে একটি কথা। ধন্যবাদ দর্শক শ্রোতা ভাই বোনেরা যারা আমরা অনুষ্ঠান দেখছেন এবং এই অনুষ্ঠানে আপনারা সময় দিচ্ছেন। আমরা বাম পাশ থেকে প্রশ্ন নিই। আজকাল হাট বাজার দোকানপাট যেখানেই যাই শুধুই পরনিন্দা শুনি থাকে, এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? এটা আমাদের একটা কমন হ্যাবিটে পরিণত হয়েছে, যেটা হওয়া উচিত না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কি জানো গীবত কি? পরে উনি উত্তর দিচ্ছেন যে গীবত হচ্ছে কারো সম্পর্কে তার অগোচরে এমন কিছু বলা যা তাকে কষ্ট দিতে পারে। সাহাবী জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি এমন হয় যে আসলেই ওই দোষটা বা ওই ত্রুটিটা তার ভিতরে রয়েছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তার ভিতরে ওই দোষটা থাকে তাহলেই এটা গীবত হলো, আর যদি তার ভিতরে আদৌ ওই দোষটা নাই থাকে তাহলে তো এটা গীবত হলো না, এটা হলো বুহতান, পরনিন্দা। একজন ইমেল পাঠিয়েছেন যে বিয়েতে কি কি সমতা থাকা দরকার, কোন সমতার
ভিত্তিতে বিয়ে হওয়া দরকার, আর কিসের ভিত্তিতে বিয়ে না হলে দাম্পত্য জীবন সুখের হয় না, জানতে চাই মাওলানা আরিফ বিল্লাহ জাফরি। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের উপর মর্যাদা দিয়েছেন বেশি, গুরুত্বপূর্ণ দিয়েছেন বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলা সবচেয়ে দিনদার মহিলা তাকে বিয়ে করার জন্য বলেছেন। এই বিষয়গুলি ইসলাম কুফু বলেছে। আর কুফু মতে বিয়ে না হলে অনেক সময় দাম্পত্য জীবনে বিভিন্ন কলহ দেখা দেয়, অসুবিধা হয়। এই জন্য আমাদের উচিত হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক বিয়ে শাদী করা। আরেকটি প্রশ্ন শুনছি। স্বাভাবিকভাবে ইসলামের দৃষ্টিতে মিথ্যা বলা কি? এক কথায় একটা হাদিসের দিয়ে উত্তরটা দেওয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন বা মুসলমান কি চুরি করতে পারে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, রিপোর্ট তার একজন মুমিন বা মুসলমান চুরি করতে পারে, তিনি অনুতপ্ত হতে পারেন এবং আল্লাহ তাকে ক্ষমাও করতে পারেন। দ্বিতীয়বার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন বা মুসলমান কি ব্যভিচারী হতে পারেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, রিপোর্ট তার একজন মুমিন বা মুসলমান ব্যভিচারীও হতে পারেন এবং তিনি অনুতপ্ত হতে পারেন, আল্লাহ তাআলা তাকে মাফও করতে পারেন। তৃতীয়বার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন বা মুসলমান কি মিথ্যে বলতে পারেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তিনি মিথ্যে বলতে পারেন না। এই হাদিস থেকে স্পষ্ট যে ব্যভিচার যদিও কবিরা গুনাহ, চুরি কবিরা গুনাহ, কিন্তু মিথ্যে বলা তার চেয়েও বড় গুনাহ। সুতরাং ইসলামে মিথ্যা বলাটাই হচ্ছে সর্বপ্রথম গুনাহ। এখনই মোনাজাত করব, মোনাজাতের পরে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হবে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত গুনাহ করেছি মনে আছে, কত গুনাহ করেছি মনে নাই, কত শিরক, কত বিদআত, কত কত ধরনের গুনাহ, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা। প্রভু গো, কোনো কিছু তোমার কাছে অজানা নয়। মা বাবা যদি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, সন্ধ্যার সময় বাড়ি আসলে মা কোলে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে দেয়, ডেকে বলে, সন্তান রে আসছোস? সন্তান মায়ের চেহারার দিকে তাকিয়ে বলে, মা, সারাদিন ভয়ে ভয়ে তোমার কাছে আসি নাই, না জানি বাড়ি থেকে বের করে দিয়েছো, আর কোনোদিন বাড়ি আসতে পারবো না। সারাদিন ভয়ে ভয়ে থেকেছি, সন্ধ্যা যখন ঘনিয়ে গেল, বাইরের অন্ধকার আবার মনে ভয়গুলো বিদীর্ণ করে দিয়ে এখন বাড়ির মধ্যে আমাকে নিয়ে আসছে তোমার কিনারে। মা, কথা দিলাম আর কোনোদিন ওই খারাপ কাজটা করব না, তোমার অবাধ্য হব না। মা জড়িয়ে ধরে চোখের পানিগুলি ফেলে আর ডিগি ডিগি বলে, সন্তান রে, আয় আমার কোলে আয়, আয় আমার কোলে আয়, সারাদিন তোরে দেখি না, আমার কলিজার মধ্যে আঘাত পায়। ওরে দয়ার আল্লাহ, দুনিয়ার মায়ের চাইতে, দুনিয়ার বাবার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসো তুমি। আলো দিয়েছো, বাতাস দিয়েছো, দুনিয়ায় চলবার মতো সামর্থ্য দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, কান দিয়েছো, নিয়ামত পূর্ণ চোখ দিয়েছো, চোখ দ্বারা গোটা দুনিয়া দেখি। বহু মানুষ অন্ধ, কিছুই দেখে না। বহু মানুষের একটা পা নাই, দুইটা পা পঙ্গু হয়ে গেছে, রাস্তার মধ্যে হামাগুড়ি দিয়ে দিয়ে পথ চলে। আমাদেরকে সুস্থ করে তুমি এত ভালো অ্যারেঞ্জমেন্ট, এত ভালো আয়োজনের মধ্যে বসবার সুযোগ দিয়েছো, কি বলে তোমার শুকর করব? আজকের মোনাজাত আল্লাহ, কোনো কিছুর তুমি হিসাব চাইও না, হিসাব আমরা দিতে পারবো না। তোমার নিয়ামত এত খাইছি, এত গ্রহণ করেছি, একটা নিয়ামতের হিসাব কিয়ামতের ময়দানে দিতে পারবো না। আজকের মোনাজাত মেহেরবানি করে যারা হাত তুলেছেন, যারা চোখে পানি ধরে রাখতে পারলেন না, আজকের মোনাজাতের বাদৌলতে যে দুখানা হাত কবুল হয়, যে দুখানা হাত মঞ্জুর হয়, ওই দুইখানা হাতের বদৌলতে আজকের মোনাজাত কবুল করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমিন। সওয়াব নজরানা নূরে নবী কদম মোবারকে পৌঁছায় দাও গো আল্লাহ। আদম থেকে শুরু করে আজ পর্যন্ত তামামের আরওয়াহ মোবারকে সওয়াব পৌঁছিয়ে দাও। আমিন। কার জনম দুঃখিনী মা নাই, কার বাবা নাই গো, ওই কঠিন কবরের বাসিন্দা হয়ে গেছে। সন্তান
কত বড় মধুর, মা কত বড় মধুর। মা বাবার থেকে সন্তান দূরে, না হয় সন্তান মারা গেছে, না হয় মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকের মোনাজাতে আল্লাহ মা বাবাকে দোয়া দিলাম, মা বাবা যাদের জীবিত হায়াত দারাজ করে দাও, যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন কবরে নূর দিয়া কবরগুলোকে তুমি মনব্বার করে দাও গো আল্লাহ। মাগফুর মাকবুল করো আমাদের মা বাবাকে। যত ওলি আব্দাল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন প্রত্যেকের পাক আর মোবারকে সওয়াব পৌঁছিয়ে দাও। মরণের সময় আমাদের মুখে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده صدق الله العظيم. لا إله